এত দেরি হইতেছে কে? কার বাড়িতে গেল? আহে না কে? নাকি ধরাই খাইলো? কতবার কইলাম আমারে সাথে নিয়ে যা, নিল না। খা ধরা। খবরদার, ভুলেও যেন কমল না জানে এইটাও খোয়ারের মুরগি। ধরা খাস নাই তাইলে? কত বড় দেখি? মাত্র একটা। আবার কয়টা? যার মুরগি তার লেগে মায়া লাগলো তো, তাই বেশি আনলাম না। চোরের আবার মায়া। জগা, একটা রান কিন্তু আমি খামু। আবার জিগায়, তুই 2টা রানি খাইস বাপ? তাহলে আমি জব করি। কর। মুরগিটা আমার বড় রাতাটা গেল কই? আয় আয় তি 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 তি, আয় আয় তি 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 তি, হায় রে গেল কই? হ্যাঁ, আয় তি 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 তি। কি হলো মা, কি খুঁজো? সকাল থেকে বড় রাতাটা পাইতাছি না। বড় রাতা মোরগ মানে কোনটা? ওই যে লাল জুটি, ওই মোরগটা। কানের নিচে যে কালা দাগ আছিল, ওই বড় রাতাটা? হ্যাঁ। কিন্তু কিছু না মা, মা কিছু না। কিছু না মানে? তুই আমার মোরগ কি করছস? হারামজাদা, তুই আমার মোরগ কি করছস? কহ, নইলে তোর একদিন কি আমার একদিন। মা, হারামজাদা, কি করছস আমার মোরগ? আমার কোনো দোষ নাই। বিশ্বাস করো, ওই শিমুলা রাজু মিলা মোরগ চুরি করছে। আমি কিছুই জানি না মা, আমি খালি কাটাকাটি করে রাইন্দা দিছি। হায় হায় রে, হারামজাদা আমার মোরগ খাইছে। আজ আমার একদিন, তুই শিমুলার একদিন। কি পাইছে আমারে? হো মা, ইসকের লেগে যে মোরগটা খাইতে গেছিলাম। কি? আমার শিমুল মোরগ চুরি করছে? আজ আসুক, আরে আমি আজ দেহামুনি। লোকে তোমার পোলায়ও তো খাইছে। ওই সব আমি জানি না, আমি আমার মোরগ ফেরত চাই। আমার এত বড় রাতা মোরগটা কত শখ কইরা পাইলে বড় করছিলাম। বলে মা শোনো, তোমার মোরগটা আমি ফিরাই দিতে পারুম না, তুমি বরং আমার ওই বড় মোরগটা নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, তাই নেমো। হ্যাঁ, কিন্তু নিজের পোলার একটু শাসন কইরেন। করছে কি, আমার এত বড় রাতা মোরগটা খায়া ফেলাইছে। হতভাগাটা কই? অরে আর সামনে পাইলে পিঠা চুরির ভূত ভাগামু। এই বয়সে পোলাপান একটু দুষ্টামি করেই। দুষ্টামি? আরে তুমি দুষ্টামি করবা? তোমার লাই পায়া পায়া পোলাডাইস গোল লাই গেছে। ইন্টারমিডিয়েটের পড়ার পড়াশোনা করলো না, সারা দিন খালি বন্ধু বান্ধবদের হই হুল্লা করে বেড়ায়। ওর নামে বিচার শুনতে শুনতে আমি অস্থির হয়ে গেছি। এই যে শোনো, ও বাড়িতে এলে কয়ে দিও, এইরকম করে বেড়াইলে আমার বাড়িতে ওর জায়গা হবে না। আচ্ছা মা। আই বান্দর, তুই আর আবার কত জ্বালাবি? ওই যে আমি আবার কি করলাম? কি করলাম মানে? কমল গোবারি মোরগ কে চুরি করছে? আরে বাপ, কমলের সাথে নিয়েই তো খাইছি। এ তো অনলাইন হয়েছে কি? আচ্ছা, তুই কি কোনোদিনই মানুষ হবি না? মানুষ হইলে তো মা তোমরাই বিপদে পড়তা। আরে বড় ভাইয়ের পড়ার খরচ জোগাইতে বাবারে কত পরিশ্রম করতে হয়, তারপরেও প্রতি মাসে জোরদারের কাছে হাত পাইতা টাকা নিতে হয়। আমি যদি পড়াশোনা করতাম তাহলে খরচ দিতা কি করে? পড়াশোনা না কইরা তো তোমাকে বাঁচাই দিছি। রমিজ মিয়া, গোদামের অবস্থা কি? জি, আমন আছে 200 বস্তা, আর পাইজাম 300, আর আতপ চাল আছে 70 বস্তা। গোদামে শুধুই কি জমাচ্ছ নাকি বিক্রি টিক্রি করছো কিছু? ব্যাংকের লোন নিয়ে ব্যবসা শুরু করেছি, কিস্তির টাকা দেওয়ার ডেট কিন্তু চলে এসেছে। আপনি কোনো চিন্তা করেন না, টাকার আয়োজন হয়ে যাব। শুধু কিছু কালি জিরা যদি গোদামে তুলতাম, সামনে বিয়ার সিজন তো ভালো লাভ হইতো। তাহলে তাই তোলো। রমেশ, জি
ছোট লোক চিরকালই ছোট লোক থাকে। ছেলে জেল খেটে এলো, বাদ্য বাজনা দেখে মনে হচ্ছে রাজ্য জয় করে এলো। আমি তো শুনেছিলাম এবার শওকতের ফাঁসিই হয়ে যাবে। দুলু যোদ্ধার ছেলেকে বাঁচিয়ে আনলো কিভাবে? টাকায় কি না হয়েছে সাহেব? টাকা হলে সব করা যায়, কিন্তু কয়লার ময়লা ধুয়ে ফেলা যায় না রমেশ। এই পোশাক বদলে ফেলা যায়, কিন্তু চরিত্র বদলায় না। তোরা থাম থাম, বাস বাস, এখানে দাঁড়া, এখানে দাঁড়া, বাড়ির ভিতরে ঢুকিস না, দাঁড়া এখানে, বাস দাঁড়া। আমার মিয়া ভাই আইছে, তোমরা কে কোথায় আছো? আরে আসো, মিয়া ভাই আইছে। থাক, বাইতে থাকো। আমার লক্ষ্যে আব্বা যান। মিয়া ভাই, আমার বোন, কতদিন পরে তোরে দেখতেছি, তুই কেমন আছো? মিয়া ভাই, আমার জন্য কি আছো মিয়া ভাই? শোন না, আমি তো জেলে আসিলাম, ওইখানে ডান্ডার বাড়ি ছাড়া কিছুই পাওয়া যায় না। আমি ডান্ডার বাড়ি খামো মিয়া ভাই, তুমি আমাদের ডান্ডার বাড়ি দাও, আমি ডান্ডার বাড়ি। শোন 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 শোন, কান্দিস না বোন, কান্দিস না। আয় মা, ওর উপরে নিয়ে আসা, আমাদের ডান্ডার বাড়ি দাও। বাবা, এইটা তো দেখি গায়ে গত্রে বড় হইছে, কিন্তু উপরে চেম্বার তো একদম খালি। খালি দেখে তো রমিজের শিক্ষিত পোলাটারে টাকা দিয়ে কিনে নিছি। ও শহর থেকে পড়ালেখা শেষ করে আইলি ওর লগে বিয়ে দেবো। আপনি জরুরি চিন্তা করতে হবে না আব্বা যান, আপনি যান, আপনি গিয়া বিশ্রাম নেন। বিশ্রাম নিতে নিতে তো কমরের হাড্ডি বাগান একদম বাঁকা হয়ে গেছে। একদিন পর খোলা আকাশের নিচে আইছি, একটু ঘুরে 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 আসি। তা যান, তো নতুন করে কোনো ঝামেলা পাকায় না বা টাকার জোরে আপনার সাক্ষীকে মুখ বন্ধ করতে পারছি। পরের বার মনে আর পারুম না। তাড়াতাড়ি চল, যাইতে অনেক সময় লাগবো। খারা বাজন, ও বাজন বাজন, কিছু টাকা দেও, টাকা দেও। আচ্ছা 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 দেও আমার। আচ্ছা দিতেছি দিতেছি। দিতেছে বাজন। 500, 1000, 2000, 2500। বাবা কি দাও, আমার বাজন বালা। আব্বা যান, মনে দেয় কম পড়লে লোক পাঠাই দিয়ে নিয়ে যাবো না। দেখছ কি গুড্ডি লাগাইছি, একেবারে পঙ্খিরাজ। আরে বেটা, আমি যদি সুতায় মানজা না দিয়া দিতাম তাইলে গুড্ডি উড়াইতে কেমনে? সব শালা খালি বকর বকর। শিমুল, হ্যাঁ, সুতায় কত ধার, চল পরীক্ষা করে দেখি। এই ওইটা কার গুড্ডি রে কমল? বুঝতাছি না, উত্তর পাড়া থেকে উঠতাছে। যে পারারই হোক, শিমলের গুড্ডির লাগে টিকবো না, লাগবে কি চোখে মুখে। শালা, এই তোমার মা ধর না মনে? আমারে পরে মারিস, আগে গুড্ডি ধর। হ্যাঁ? তাড়াতাড়ি যা। দাঁড়ান, ওই গুড্ডিটা আমার। ঘুড়িতে কি নাম লেখা আছে? ঘুড়ি আমি পেয়েছি, আমি নিয়ে যাব। দাঁড়ান, আমার ঘুড্ডি না পাইলে আমি কাউরে যাইতে দিব না। আস্তে, সৈয়দের মাইয়া বিচার দিলে ঘাপড়ে
তাই বলে আমার ঘুরতে এভাবে ভাঙা দিব আর আমি কিছুই কমো না? পরে একটা শিক্ষা দিতেই হইব। ওই সেমরি রুসু না যদি আমি নিশু না করতে পারি তাহলে আমার নাম শিমুলি না। এই তো আমার নুরি। চল পাইছি সৈয়দের ভাইয়ারে সাজ করার রাস্তা পাইয়া গেছি মামা। নুরি, আই নুরি, নুরি, আল্লাহ। যাক বাবা, বড্ড ভয় পেয়ে গিয়েছিলাম। হারামজাদা আমার খাসির দিকে বদনজর দেয়নি। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বাঁচা গেল। খাও ভাই খাও, পেট ভরে খাও। তেলওয়ালা খাসির মাংস খাও, পেট ভইরা খাও। কিসের খাওন খাওয়াইতেছে? আমার গুড্ডির কুলখানির খাওন। ওই মিয়া, অত বেশি কথা কই না তো, চুপচাপ খাও। কি বললি? ঘুড়ির কুলখানি? আমাকে তো বললো আকিকা। যাই হোক, লোক খাওয়ানোর লেগা ছাগল পাইলো। আপা, নুরিরে তো খুঁজে পাওয়া যাইতেছে না। নুরি কি পাওয়া যাচ্ছে না? না আপা। তুমি ভালো করে খুঁজে দেখো, তার কাছে নিজেই আছে। যাও। দেখ, শিমুল তোর ছাগল জবাই কইরা তোরই মাংস দিয়া গেছে। ধুর, মাংস দেওয়ার পরে আমি নিজের চোখে দেখে এসেছি আমার নুরি বাড়ির সামনে তাল গাছের গোড়ায় বাঁধা। তোরা যে কি বলিস না, ধোকাও দিতে পারে। আমার নুরি, আমার নুরি। এই সন্ধ্যা সময় কই যাস? রাত সন্ধ্যা, সারা রাত শেষ হয়ে গেল, ওই শিমুলকে আমি ঠিকই খুঁজে বের করবো। খাসি খাইছি রে পারুল, ও পারুল রে, আজ খাসি খাইছি রে পারুল, পারুল তোর খাসি তেলে। কমল, ওই কমল্লা, তুই সামরাটা জায়গা মতো ঝুলাইছিলি তো? জায়গা মতো ঝুলাইছি মানে একেবারে সেন্টার পয়েন্টে ঝুলাইছি। পারুল দরজা খুললেই চক্ষু কপালে গিয়ে ঠেকবো। ওই দিকে দেখ। আজ বেশি খেয়ে ফেলছি। আমার নুরিকে জবাই দিয়েছেন। আমার ঘুড়ি ভেদিয়েছে কেন? যে ঘুড়িটা আমি ভেঙেছিলাম তাতে কারোর নাম লেখা ছিল না। যেই খাসিটা আমি খাইছি তার গায়েও নাম লেখা ছিল না। মাঠের মধ্যে পাইছি, জবাই করে খাইছি। কি তোর বদমাস! আমার খাসি খেয়ে আবার আমার সামনে সিনাজুরি! আমি বাবার কাছে তোমার নামে বিচার দেব। আপনার বাবা বয়স্ক মানুষ, মুরব্বী, আমার কিছুই করতে পারবো না। কিছুই করতে পারবে না? যে না বেগম সাহেবা। নিজেকে কি ভাবো তুমি? অনেক কিছু। মাস্তান, ডাকাত নাকি সন্ত্রাসী? তুমি যাই হও না কেন, আমি তোমাকে ছাড়বো না। তোমাকে আমি গ্রাম ছাড়া করাবো, জুতো পেটা করাবো। এখান থেকে কাজটা তুমি ভালো করলে না, ভালো করলে না। কি ব্যাপার চাচা? এত রাইতে তুমি কই যাইতেছো? কি হয়েছে? কাঁদতেছো কেন? বাবা শিমু, আমার পোলাটা আজ সকালবেলা গাছ থেকে পড়া মাথা ব্যথা পাইছিল। যখন ব্যথা পাই তখন কিছু হয় নাই, কিন্তু তখন বারবার বমি করতে করতে অজ্ঞান হয়ে যাইতেছে। আমার পোলাটা বাঁচাও বাবা, আমার পোলা। আচ্ছা, কি তুমি হইব?
তুমি ঠান্ডাও। রাজু, আরে রাজু, কি তো যা, আমি ডাক্তার গেল যা। আচ্ছা থামো, তুমি থামো, আমি সাফারে নিয়ে সাফার বাড়িতে যাইতেছি। যা, ঠিক আছে, চলো চলো চলো। ওলা দেখে রাখতে পারো না, গাছে ওঠে কেমনে? আহা, থামো তো চাচা। সকালে সরকারি হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করাতে হবে। সৈয়দ বাড়ির মেয়ে কি হাতির লেহান লোটা যে পুরা নৌকাটাই তার লাগবে? এই খবরদার, সৈয়দ বাড়ির মেয়েদের নৌকায় বাইরের লোক ওঠা নিয়ম নেই। নিয়ম? আরে জান বড় না নিয়ম বড়? হ্যাঁ, এই নৌকায় যাইতে হলে বসো, আর নাহলে নামো, যাও যাও। কি আমি নামবো? প্রশ্নই আসে না, নামতে হলে তোমরা নামবে। পারুল, পারুল, একটা বার পোলাটার দিকে তাকাও, দেরি করলে পোলাটা বাঁচবো না। না বাঁচলে আমার কি? কি তোমার দানের দাম আছে আর গরিব মানুষের দানের দাম নাই? বাজে নৌকা সোজা হাসপাতালে নে, যা। না। এই অপমানের শোধ যদি আমি না নিতে পারি, তাহলে আমি সৈয়দ বাড়ির মেয়েই না। সৈয়দ বাড়ির মেয়ের গায়ে ওই বদমাইশটা হাত তুলেছে, পারুলকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে। ওর শাস্তি একটাই, 20টা চাবুকের বাড়ি। এটা কেমন বিচার? পানিতে ধাক্কা দিয়ে ফালাইছি বলে আপনারা সবাই আমার বিচার করতেছেন, আর সৈয়দ বাড়ির মাইয়া যে মানুষ খুন করতে চাইছিল তার কি কোনো বিচার নাই? কি বলতে চাও তুমি? পারুল সৈয়দ বাড়ির মাইয়া বইলা সে নৌকায় উঠলে আর কেউ নৌকায় উঠতে পারবো না। কেন? এই গ্রামের সমস্ত লোকজন কি শিয়াল কুকুর? সৈয়দ পরিবারের মানুষেরা চিরকাল এইভাবেই চলাফেরা করে এবং এটাই নিয়ম। আমি এই নিয়ম মানি না। বিচার যদি আজ করতেই হয় তাহলে আমার সাথে আপনার মাইয়ারও করতে হইব, নাইলে আমি ধরে নিব এই গ্রামের মানুষের বিবেক বইলা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। যদি পারুলের বিচার না করতে পারেন তাহলে আপনারা কেউ মানুষ না, সবাই পশু। মানুষ শুধু সৈয়দ সাহেব আর তার মাইয়া। চুপ কর হারামজাদা, সৈয়দ সাহেবের বিচার তোর মাইনে নিতে হইব। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যখন কইতেছ তখন বিচার আমি মাইনা নিব, কিন্তু আমার গায়ে সেই লোক চাবুক মারবো যে নিজের অন্তর থেকে মাইনা নিব আমি অপরাধী, যে স্বীকার করব লালুর জীবন বাঁচায় আমি অন্যায় করছি। কই আসেন, কি আসবেন? আসেন, আমারে চাবুক মারেন, আসেন। আরে বৈশা আছেন কেন? আসেন, আমারে চাবুক মারেন, আসেন আসেন। কি হলো? মারেন মারেন। আমি মারবো। আজকের বিচার এখানেই শেষ, আপনারা সবাই চলে যান। বাজান রে, ও বাজান, মাইয়া মানুষের এত দেশ দিলে কি খুদার রহম দেয় নাই? কি দোষ করছে আমার বলায়? লালু জান বাঁচাইছে, জান বাঁচান কি অন্যায়? জান বাঁচালে কি শাস্তি পাইতে হয়? অন্য যে আমার
মন পাথরের মতো কঠিন। চল বাবা চল। পারুল একটাবার পোলাটার দিকে তাকাও, দেরি করলে পোলাটা বাঁচবো না। আমার গায়ে সেই লোক চাবুক মারবো যে নিজের অন্তর থেকে মাইনা নিব আমি অপরাধী, যে স্বীকার করব লালুর জীবন বাঁচায় আমি অন্যায় করছি। মাইয়া মানুষের এত তেজ দিলে কি খোদা রহম দেয় নাই? কি দোষ করছে আমার পোলায়? লালুর জান বাঁচাইছে, জান বাঁচার কি অন্যায়? জান বাঁচাইলে কি শাস্তি পাইতে হয়? আগে জানতাম মায়া মানুষের মনে ধরম থাকে, মায়া থাকে, কিন্তু আজ বুঝলাম সৈয়দ বাড়ির মায়ের মন পাথরের মতন কঠিন, পাথরের মতন কঠিন। চাচি তুই দাঁড়া, শিমুলের দুধটা দিয়ে লই, তারপর দিমুনে। কই যাস বাবা, দুধটা খাওয়া যা। আমি খাবো না। খাবি না কেন? 2 দিন ধরে তো কিচ্ছু খাস না। যতক্ষণ পর্যন্ত আমারে দেয়া ওই সৈয়দের মাইয়ার প্রত্যেকটা চাবুকের আঘাত ফিরাই দিতে না পারুম ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও খাবো না। কই যাস বাবা, দুধটা খাওয়া যা। দেখ তো, না খাওয়া খেয়ে তোমার পোলাটা মরে যাবো গা। কি বললি? প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত এক ফোঁটা পানিও খাবে না? হ, শিমুল কসম খাইয়া এই কথাগুলা তার মায়েরে বইলা বাড়ির থেকে বাইর হয়ে গেছে। কোথায় গেছে? দেখলাম বয়াতি বাড়ির ওদিকে গেছে। চল তো, তুই কই যাবি? বয়াতি বাড়ির ওদিকে শিমুলের কাছে। তোর মাথা খারাপ? শিমুল তোরে সামনে পাইলে মাইরেই ফেলাইব। আমিও তাই চাই। ওই তো শিমুল। কে বীর পুরুষ, এখন কেমন লাগে? বলেছিলাম না প্রতিশোধ নেব, নিয়েছি, কিন্তু আমার কিছুই তুমি করতে পারোনি। খুব তো বলেছিলে গায়ে হাত দিলে পঙ্গু করে ফেলবে। কই, কোথায় গেল এত ঝাড়ি ছুরি? মেয়ে মানুষের হাতে মার খেয়ে উল্টো মুখ লুকিয়ে বসে আছো। তুমি ক্যাপুরুষ তা আমার বোঝা শেষ। তোমার মাকে গিয়ে বলো তোমাকে শাড়ি চুড়ি পরিয়ে ঘরে বসিয়ে রাখতে। কাটা খায় নুনের সিটা দিতে এসোস? জানোস কাটা খায় নুন লাগলে কত জলে? জানোস চাবুকের বাড়ির মজা কত? জানোস না। আজ তোরে চাবুকের বাড়ির মজা বুঝাই দিব। ভালো হবো না কইতাছি। ওরা এতদিন মানুষের পিঠায় সুখ পাইছে, আজ মায়ের খাওয়ানোর সুখটা বুঝতে দে। থামলে কেন? মারো, আরো মারো। আমি তোর হুকুমের গোলাম না। এত কিছু পরও শিমুল তোর গায়ে হাত তুলছে? ওরে এত বড় সাহস! আমি অক্ষুনি চাচার কাছে বিচার দিব। না না, তুই কাউকে কিছুই বলবি না, কিছুই বলবি না। পারুল, তোমার কি হয়েছে? কিছু না কমল ভাই, আমি শিমুলের প্রতিজ্ঞা পূরণ করিয়েছি। তুমি ওর কাছে যাও, ওকে নাস্তা খাও। কিসের প্রতিজ্ঞা, কিসের নাস্তা? শিমুল ওর মার কাছে প্রতিজ্ঞা করেছে মারের শোধ না নিয়ে ও কিছুই খাবে না। আজ ওর আঘাত আমি নিজের গায়ে বরণ করে নিয়েছি, এখন তার খেতে কোনো অসুবিধা নেই। তুমি যাও কমল ভাই, ওকে খাওয়াও, না খেলে শিমুল অসুস্থ হয়ে যাবে। যাও। একটু এদিকে আয়। কমল, তুই খেলার মধ্যে পেস গিয়ে করস। এই, তুই বেশি কথা কসকে। শিমুল, এদিকে আয়, তোর সাথে জরুরি কথা আছে। চল চল, তোরা তুই খেলবি না? যা।
কাবাডি এই অবেলায় কাবাডি 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 হ্যাঁ, কমল। কাবাডি 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 তোরাই খুঁজতেছি। পারুলের দেয়া প্রত্যেকটা আঘাত আমি ওরে ফিরাই দিছি। কিন্তু তুই ওর কাছে হাইরে গেছিস শিমুল। হাইরে গেছি? হ, পারুল যখন শুনছে তুই প্রতিশোধ না নিয়া পানি পর্যন্ত খাবি না বইলা প্রতিজ্ঞা করছস, তাই তোর মান ভাঙানোর লেগা ইচ্ছা করে তোর হাতে মাইর খাইছে। ইচ্ছা কইরা? শিমুল তুমি? আমি। এই, তোমার কি মাথা খারাপ? আমার রাগ ভাঙানোর লেগে তুমি কেন মার খেলা? তোমার রাগ না ভাঙালে যে তুমি কিছু খাবে না বলেছো। আমি না খায় থাকলে তোমার কি? মনের মানুষ কষ্ট পেলে কেউ কি শান্তিতে থাকতে পারে? মনের মানুষ? আমি না তোমার শত্রু? তুমি যদি আমার শত্রুই হবে, তাহলে তোমার গায়ে আঘাত করার পর থেকে আমার মনে শান্তি নেই কেন? তুমি না খেয়ে আছো জানার পর থেকে আমার মনে সুখ নেই কেন? তোমাকে মেরে আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে কেন? তুমি পাগল হয়ে গেছো। হাত ছাড়ো পারুল, লোকে দেখলে তোমার বদনাম করবো। করুক, কিন্তু তুমি আমাকে বলো, আমাকে তুমি ভালোবাসো না? না। তাহলে আমি ইচ্ছে করে মার খেয়েছি শুনে তুমি এই বাড়িতে ছুটে এসেছো কেন? তোমার শত্রুর কষ্টে তুমি কষ্ট পাবে কেন? তোমাকে আপন করে পাবার জন্য চাবুকের আঘাত বরণ করে আমি আমার ভয়ের প্রায়শ্চিত্ত করেছি। তাতেও যদি পারুল শিমুলের হতে না পারে, তাহলে পারুল এই জীবন রাখবে না। শিমুল, পারুল মরে যাবে। কিরে কমল, শিমুল কই? আর কইস না, দেবদাস দেখছো? দেবদাসের মতো বনে বাদারে পারুল পারুল কইরা ঘুইরা বেড়াইতেছে। কিরে, এখানে কি করস? কোনো কাম ধান্দা নাই, তাই বসে আছি। চাচা, তাড়াতাড়ি দোস্তরে 1 কাপ দুধ চিনি বেশি দিয়ে চা দাও। তুই তো দেখি আম করে ভুই লাগি গেছস দোস্ত। নাও। ভুলি নাই দোস্ত, সময় পাই না, বুঝোস না? নতুন নতুন শহরে এমনই হয়। বাবারা, এই গ্রামের সৈয়দ বাড়িটা কোন দিকে? সৈয়দ বাড়ি? কার কাছে যাইবেন? জি, সৈয়দ সাহেবের কন্যার বিবাহের রিস্তা নিয়ে আইছিলাম। সৈয়দ সাহেবের মাইয়া? ভালো ভালো, খুব ভালো। মাইয়া দেখতে মাশাআল্লাহ একদম পরিল্লাহান, বড়ই লক্ষ্মী মাইয়া। তয় কি জনাব? না না, এইটা কোনো সমস্যা না, তেমন কিছুই না। ডাক্তার কবিরাজ দেখাইতেছে, সেরে দেব। ডাক্তার কবিরাজ মানে কি সমস্যা জনাব, একটু খুইলা কন। বললাম না, তেমন কোনো সমস্যাই না, বাদ দেন। বলেন না জনাব, সম্বন্ধের ব্যাপার, খুঁটি নাটি না যাই না। সমস্যাটা এমন যেটা ভদ্র সমাজে সবার সামনে তোর বলা যায় না। আপনার দেখা ভালো লোক মনে হইতেছে, আপনি কোনো বিপদে পড়েন তা আমি চাই না, কিন্তু দয়া করে আর কাউকে কইেন না। এদিকে আসেন। জি বলেন। নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। চাচা, আরেকটু আছে তো চাচা, আরে চাচা বাকিটা শুনে যান, আরে চাচা শুনে যান না। একটু লাগছে। কিরে, পারুলের নামে কি কইলি?
কি সমস্যা? বলা যাবে না, অতীব গোপন সমস্যা। ঠান্ডা চা, সমস্যা নেই, ঠান্ডা চাই গেল। এই শিমুল, তোমার হাতে হঠাৎ লাঠি? তুমি ঘটকের কাছে আমার নামে কি বলেছো? কিছু না। কিছু না মানে? সত্যি করে বলো। ও, ঘটকের কাছে তোমাকে বাড়িতে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাইতেছিল শুনে যা মনে হয়েছে তাই বলে দিছি। আমি জানতে চাই তুমি কি বলেছো। আহা, আজ ঘটকের সাথে বাবার গঞ্জে দেখা হয়েছিল। ঘটক বাবাকে যা ইচ্ছে তাই বলে অপমান করেছে, বলেছে মেয়ের দোষ আছে। তুমি নাকি তাকে আমার কোন দোষের কথা বলেছো? বলো, কি দোষ আছে আমার, বলো। আহা, থাক না, বিয়া ভাঙে গেছে তাতেই তো আমাকে খুশি হওয়া উচিত। কি বলছি না বলছি তা দিয়া তুমি কি করবা? না, আমি শুনতে চাই কি বলেছো তুমি ঘটককে আমার নামে। শুনলে তো আবার তুমি রাগ করবা। না, তবু আমি শুনবো। আগে হাতের লাঠিটা আমারে দাও। না, লাঠি দেব না। লাঠি না দিলে কমু না, দাও। এবার বলো। কইছি কি বলেছো? কইছি কইছি মাইয়া। মাইয়ার? মাইয়ার কি? বলো, বলো না। মাইয়া বিছানায় প্রস্রাব করে। শালা, তোমাকে আমি দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই দাঁড়াও, তোমার হাত দিয়ে আমি সব ভেঙে দেব। দাঁড়াও বলছি। এই, পালাচ্ছ কেন? দাঁড়াও। শিমুল, কোথায় যাচ্ছ? এত বড় কথা আমার নামে? শিমুল্লা না এটা? শিমুল, শিমুল দাঁড়াও বলছি, দাঁড়াও। শওকত, জোরদারের পোলা শওকত। আমাকে ক্ষমা করবেন, আমি দেখতে পাইনি। না দেখার জন্য শুক্রিয়া। দেখলে তো আর তোমার মতো সুন্দর লগে ধাক্কা খাইতাম না। কি? তুমি পারুল না? সুরজ চাচার মাইয়া পারুল, রাইট? জি। বাহ, মাশাআল্লাহ, বেশ বড় সড়ো হয়ে গেছো। আপনার তো ফাঁসি হওয়ার কথা ছিল। না, তুমি দোয়ায় আমার ফাঁসি হয় নাই। হলে খুব একটা ক্ষতি হতো না। কি কইলা? আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। যাবা? যাও, কিন্তু আবার কবে দেখা হইব? লাল শুক্রবারে। কি কইলা? বাবারে জানাইতে হইব আমার বিয়ের পাত্রী আমি পাইছি। আমি বিয়া করব বাবারে। এই নাও, এই মাসের পলাশ বাবাজির শহরে লেখাপড়া করার খরচের টাকা। এই ধরো, এটা একটা সই দাও। 4 বছরে লেখাপড়া বাবদ কত নিছো মনে আছে তো? মনে না থাকলেও আপনার দলিলে লেখা আছে তো। তোমার ছেলে ফিরবো কবে? সামনে আর 2 মাস পর পরীক্ষা শেষ হলে এসে পড়বো। তাইলে তখনই আমার মেয়ে মোসাম্মদ জরিনা বেগমের সঙ্গে পলাশ বাবাজির বিবাহটা সারা ফেলামো, নাকি বলো রমেশ মিয়া? আমার বড় ভাইয়ের কাছে মাইয়া বিয়ে দিবেন? বড় ভাইরে তো চেনেন না, একদম বাইন মাছ পিছলা। ঠিক মতো ছাই দিয়া ধরেন, নাহলে কিন্তু ফসকায় দেব। তুই চুপ করবি? শোন, তোর সবকিছু গোছগাছ করে রাখিস, কাল শহরে যাইতে হইব 500 টাকা দিতে। ঠিক আছে। আমি পিঠা বানাই দিমুনে, যাওয়ানোর সময় নিয়ে যাইস। আচ্ছা ঠিক আছে। বাবা পলাশ, তোমার বাবা কবে দেশে আসছেন? আসার কথা ছিল এই মাসেই, কিন্তু লন্ডনে আমাদের শপিং মলের কনস্ট্রাকশনের কাজটা এবছরও শেষ হবে না, তাই ফিরে আসার সময়টাও অনিশ্চিত। কিন্তু আমি যে আর দেরি করতে পারছি না। বেশ তো, মোবাইলে আপনার সাথে কথা বলিয়ে দিই। এখন পাবে? জি, আমি এক্ষুনি ফোন করছি।
হ্যাঁ, এই নাও, ওনার সাথে কথা বলো। টাকার পেছনে ছুটলে কি চলে? ছেলেকে বিয়ে করিয়ে সংসারী করাবেন না? কিন্তু কি করব বলুন, লন্ডনে নিজে উপস্থিত না থেকে কোনো কিছুই করার উপায় নেই। তাছাড়া আমার আর কি প্রয়োজন? ওরা যখন দুজন দুজনকে ভালোবাসে তখন আপনি ওদের বিয়েটা দিয়ে দিন। বিয়ের পর লন্ডনে হানিমুনে এলে আমি না হয় তখন আশীর্বাদ করব। কিন্তু ছেলের বিয়েতে আপনি থাকবেন না? আরে কি করে থাকবো বলুন, ছেলের ভবিষ্যতের জন্যই তো এই লন্ডনে পড়ে আছি। তা অবশ্য ঠিক। ওকে, আপনি যখন অনুমতি দিচ্ছেন তখন সামনের মাসের ফার্স্ট উইকে একটা পার্টি দিয়ে ওদের বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো, কি বলেন? আমার অবর্তমানে আপনিই পলাশের গার্জিয়ান, আপনি যা বলবেন তাই হবে। যাক, এবার আমি নিশ্চিন্ত। সামনের মাসেই তোমাদের এনগেজমেন্টের সময় আমি তোমাদের বিয়ের দিন তারিখ তোমার বাবাকে জানিয়ে দেব। জি। ওকে, হ্যাঁ, জি। তোমরা কথা বলো, আমি আসি। জি। বাবা, তোমার রাজুকের ফাইলটা নিবে না? ও হ্যাঁ হ্যাঁ, ফাইলটা দে তো মা। আসি। জি আঙ্কেল। পলাশ, তুমি একটু বসো, আমি আসছি। ওকে। চন্দ আমার বাপের অভিনয়টা ভালো করছে, এই যাত্রা বেঁচে গেছে। সামনের মাসে এঙ্গেজমেন্ট হলে তো মিলির জন্য একটা দামি আংটি কিনতে হবে। এত টাকা পাবো কোথায়? যে করে হোক বাবার কাছ থেকে টাকাটা জোগাড় করতেই হবে। এই এই ইয়েপ। কি ভাবছো? না না, কিছু না। আপামনি, হুম? সাহেবের সাথে একজন লোক দেখা করতে আইছে। আমার সাথে এখানে? জি আসতে বলো। জি। আচ্ছা, আমার সাথে এখানে কে দেখা করতে এলো? আসেন আসেন, ওই যে সাহেব। তুই তুই এখানে কেন এসেছিস? ভাইয়া, চুপ! ওসব সম্পর্ক আমি ভুলে গেছি। ভাইয়া, পলাশ, ছেলেটা কে? আর বলো না, আমাদের জমিদারির পুরনো চাকরের ছেলে। পুরানো চাকর? হ্যাঁ, চাকর নয় তো কি। মাস গেলে আমার বাবার কাছ থেকে টাকা না হলে যাদের সংসার চলে না, তাদের চাকর বলবো না কি বলবো? আরে তুমি জানো না মেলে, টাকা ছাড়া ওরা কিছুই চেনে না। এই মুহূর্তে তুই এই শহর ছেড়ে গ্রামে চলে যাবি। এইখানে একসাথে দেখছি, তারপর থাকার কোনো ইচ্ছেই আমার নাই। কিন্তু সাহেব, আপনার বাড়ির পুরানো চাকরে কি কব? আপনার কথা শুনলে ওনারা যে কষ্ট পাইব। ওদের বলবি আমি যা কিছু করছি ওদের ভালোর জন্য করছি। সময় হলে আমি নিজে গিয়ে ওদের সাথে দেখা করব। এবার যা। আরে যা না। রাফিস, এই নে গাড়ি ভাড়া। লাগবো না স্যার, হুম? আপনার পুরানো চাকর আমারে গাড়ি ভাড়া দিয়েই পাঠাইছে। স্যার, আমার মা আপনার জন্য কিছু পছন্দের পিঠা বানাই দিছে। থ্যাংক ইউ। আসি স্যার। আমাকে গ্রামে যেতে হবে, নইলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। শিমুল, কিরে
ঢাকা থেকে এসে পলাশের খবর তো কিছুই করলি না। কই যাস তুই? কিরে, তোর মন খারাপ কেন? পলাশ ভালো আছে তো? কিরে, কথা কস না কেন? পলাশ ভালো আছে তো? হ বাবা, তোমার পোলা ভালোই আছে। শহরে থেকে তার বিরাট উন্নতি হয়েছে। দেখতে হইব না পোলাটা কার? আরে আমার ওই সন্তানই তো আমার অহংকার। এই, ওরে টাকাগুলো দিছিলি তো? কিরে, চুপ করে আসিস কেন? টাকাগুলো দিছিলি তো? হ, দিছি। শিমুলের মা, ব্যাপারটা কি? ওর কথা শুনে মনে হইতেছে ও আমার কাছে কিছু লুকাইতেছে। দূরও কি লুকাইব? মা, পলাশ, মা, পলাশ, আমার পলাশ, বাবা, আমার বাবা। থাক থাক বাবা, থাক। থাক থাক। কেমন আছিস বাবা? বাবা, পলাশ, তুই হঠাৎ করে? বাবা, তোমার কাছে একটা জরুরি কাজে আইছি। জরুরি কাজ? হ বাবা। পলাশ, তুই অনেক দূর থেকে আইসস। আগে ঘরে গিয়ে বিশ্রাম লা, তারপর যা কনের কইস। আমি যাই তোর খাওয়ানোর ব্যবস্থা করি। যাও, আয়। এমন কি কাম বাবা যার জন্য তোরা ঢাকা থেকে ছুটে আইতে হইলো? টাকার জন্য। টাকা? কেন, শিমুল তোরা টাকা দেয় নাই? কি কইতেছো? শিমুল তো আমার কাছে যাই নাই। শিমুল তোর কাছে যায় নাই? না। হরে হরে বাবা শোনো, শিমুলের বিচার তুমি পরে করতে পারবা, আগে আমার কথা শোনো। সামনে আমার ফাইনাল পরীক্ষা। পরীক্ষার ফিস আর কয়টা বই কেনার জন্য আমার বেশ কিছু টাকা লাগবো। কয় টাকা? 30,000 টাকা লাগবো। 30,000? হ্যাঁ বাবা, এই টাকা না হইলে আমি পরীক্ষা দিতে পারব না। আর যদি তাই হয় তাইলে আমার নিয়ে যে স্বপ্ন দেখতেছো সব বৃথা হয়ে যায়। না না, এ হইতে পারে না। পরীক্ষা তোরা দিতেই হইব। টাকা জমা দেওয়ার শেষ তারিখ কবে রে? কাইলে শেষ তারিখ। বাবা, টাকা কি আজকে জোগাড় হইব? সামান্য টাকা হইলে কথা ছিল, কিন্তু এত টাকা আমি তো কিছু বুঝতে পারতেছি না। জোরদারের সাথে কথা বলে দেখি। হ্যাঁ, আমি আর তোমারে কোনো টাকা দিতে পারুম না। উল্টা যা দিছো তা যদি আগামী 1 মাসের মধ্যে শোধ করতে না পারো, আমি তোমার বিটা ছাড়া করুম। দেখেন, আমি আপনার আয় ছোট লোকের বাচ্চা, তুই এইখান থেকে যাবি না মায়ের খাবি? বাবা শওকত, তোমার বাবা যা দেখছে তা সত্যি হতে পারে না। আমার পোলা এমন না। ও, তাইলে তুই এমনি যাবি না? দেখ যাওয়াইতাছি। শিমুল, শিমুল যাস না। শিমুল, শিমুল থাম, যাস না। তুই আমার বাবার গায়ে হাত তুলছস? খালি হাত তুলছি, জুতা পিটা করে নে, ভাগ্য ভালো। তোরে আমি মাইরেই ফেলাবো। শিমুল স্যার, সাইডে দেখতেছি। শিমুল স্যার, বাবা চুপ, একদম চুপ। আমি তোর বাবা না, তুই আমার সন্তান না। তুই তুই আমার জীবনের অভিশাপ। আজ থেকে তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। যা, যা এখান থেকে, যা।
যা কইতাছি ওই যা যা শিমুল না শিমুল এই শিমুল কি হয়েছে তোমার কথা বলছো না কেন কি হয়েছে বলো তো তোমার মন খারাপ কেন আরে কি হয়েছে বলো বলো না আরে বলো বাবা দেখে ফেলতে পারে চলো ওইদিকে যাই এসো কোনাহান থেকে কিছুই জোগাড় করতে পারলাম না ঘরে ফিরে আমি পলাশকে কি জবাব দেব সৈয়দ সাহেবের কাছে চাইলেও পাওয়া যাবে না কারণ ওনার মালগুলা তো এখনো পড়ে গেছে হাতে কোনো টাকা নাই এখানে 30,000 টাকা আছে, এগুলো কাল ব্যাংকে জমা দিয়ে দেবে, মনে করে দিও কিন্তু। জি আচ্ছা আমি যাই। আচ্ছা কিস্তির তারিখে 20 দিন বাকি, পরে দিলেও কোনো ক্ষতি হইব না, কিন্তু পলাশ যদি টাকা না পায় তাইলে ওর জীবনটা শেষ হয়ে যাব। তাই সন্তানের মঙ্গলের জন্য এই পাপ আমারে করতেই হইব। ওই টাকা দিয়ে পলাশের পরীক্ষার ফিস দিয়ে দেব। চোর মনে হইতেছে। হ্যাঁ তাই তো, চল তো দেখি। হ্যাঁ চল। কি বলছো মারামারি পর্যন্ত হয়েছে? হ্যাঁ, বাবা আমারে তার চোখের সামনে যাইতে নিষেধ করছে। বাদ দাও তো, বাবা রাগের মাথায় কি সব বলেছে? পারুল, তুমি বাড়িতে যাও, আমি দেখতেছি। যাও। শিমুল, বাবা
দাও, এই টাকাগুলো আমার খুব দরকার বাবা। বাবা, এই টাকাগুলো আমার খুব বাবা শিবু, আমি তো ভাইয়ের পরীক্ষার টাকা লাগা আমার ছেড়ে দে বাবা। এই টাকাগুলো নিয়ে যাইতে না পারলে তোর ভাই পরীক্ষা দিতে পারবো না বাবা। আমার যাইতে দে বাবা, বাবা আমার যাইতে দে, আমার যাইতে দে। বাবা, তুমি আইছো? টাকা আনছো? তোর মা কি ঘুমাইছে? হ্যাঁ বাবা। এই নে, কিন্তু এই টাকার কথা তোর মা যেন না জানে। ঠিক আছে, মায়ে জানবো না বাবা। আমি তাইলে ভোরবেলায় তুই ঢাকায় চলে যাস। হ্যাঁ, যাও, তুমি ঘুমাও। আচ্ছা, যাও। হ্যাঁ, রমেশ মিয়ার ছেলে শিমুল আমার সিন্দুক থেকে টাকা চুরি করে পালানোর সময় আপনাদের কাছে হাতে নাতে ধরা পড়েছে। এমন চোরকে গ্রামে জায়গা দিলে এই গ্রামের বদনাম হবে। তাই আমার বিচার, শিমুলকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হোক। তাইলে আমারে আমারে আইজি আইজি গ্রাম থেকে বের করে দেন। আপনারে? হ্যাঁ, আমারে। কারণ চোর আমার পড়া, চোর আমি। শিমুল আমার ইজ্জত রক্ষা করার লাগা এই অপরাধীদের কান্দে চলে গেছে। আমি চোর, আমার শাস্তি দেন। আমার শাস্তি হওয়া উচিত, আপনারা আমার শাস্তি দেন। তোমাকে? মিশা কথা, মিশা কথা, সব মিশা কথা। চোর আমি। আমার আমার বাবা আমার শাস্তির হাত থেকে বাঁচানোর জন্য এখানে দাঁড়া মিশা কথা কইতেছে। না, আমি সত্যি কইতেছি। মিথ্যা না, মিথ্যা না। আমি চোর, আমি চোর। আমার শাস্তি দেন। ও আমার বাঁচানোর জন্য মিথ্যা কথা কইতেছে। তুমি যদি চুরি করে থাকো তাহলে বলো টাকা কোথায়? কথা বলছো না কেন? টাকার আশা আমি ছেড়ে দিয়েছি, কিন্তু চোরের শাস্তিতে আমি কোনো প্রকারের ছাড় দেব না। সৈয়দ বাড়িতে কোনদিন পুলিশ ঢোকেনি, আজও ঢুকবে না। তাই থানা পুলিশ এসব আমি করব না। আজ সূর্য ডোবার আগে এই গ্রাম থেকে শিমুলকে আপনারা বের করে দেবেন, এটা আমার আদেশ থাকলো। কি কইলা? শিমুলকে গ্রাম থেকে বাইর করে দিব? ও আর কোনোদিন গ্রামে আইতে পারবো না। শিমুলকে গ্রাম থেকে বাইর করে দিব? ও আর কোনোদিন গ্রামে ফিরাইতে পারবো না, কোনোদিন ফিরাইতে পারবো না। একটা চোরের লেগে আমি কাঁদতেছি কেন? আমি তো চোরের মা। না না, তুমি চোরের মা না, তুমি এক ধন্য মা, যে শিমুলের মতো একটা সন্তানকে গর্ভে ধারণ করছিল। কারণ সে চুরি করে নাই, বরং চোরের বাসায় ওই শাস্তি নিজে মাথা বেঁধে নিয়েছে। আমি চুরি করছি শিমুলের মা।
তুমি তোমার মালিকের টাকা চুরি করছো। আমি চুরি করছি? কেন চুরি করছি? আমি কেন চুরি করছি? আমি কইতেছি কেন চুরি করছি? এই ব্রিজ হইল এই গ্রামের শেষ সীমানা। এইখান থেকে এখন চলে যাবি আর কোনদিন ফিরে আসবি না। এই তোমরা যাও, চলো চলো চলো। এক সন্তানের লেগে চুরি করতে গিয়া আর এক সন্তানদের চোর বানায় বানালাম শিমুলের মা। শিগগির চলো, সব খুললে কইতে হইব। আমি জীবনে ফিরে আনতে হইব। চলো চলো। না শিমুলের মা, আমি যাইতে পারব না। আমি মুখ আমার শিমুলটা দেখাইতে পারব না, দেখাইতে পারব না। তুমি যাও শিমুলের মা, আমার শিমুলটা ফিরে আনো, আমার শিমুলটা ফিরে আনো। আমি যাবো। শিমুলের মা, কি হয়েছে তোমার? কি হয়েছে কি? আরে এদিকে বিছনায় শো, আসো আসো। শিমুল, 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 শিমুল দাঁড়াও, আমার কথা শোনো, আমার কথা শোনো শিমুল, শিমুল, শিমুল। কেন পিছু ডাকতেছ? পেছনে ফিরে যাওয়ার সমস্ত রাস্তাই তো আমার বন্ধ। কিন্তু আমার মনের দরজা তোমার জন্য খোলা শিমুল। আমি জানি তুমি চুরি করনি। থাক এসব কথা। তুমি ফিরে যাও পারুলি। আমাকে কি তোমার কিছুই বলার নেই? আছে, বলার শুধু একটা কথাই আছে। তুমি আমারে ভুলে যাইও। তাহলে আমার কথাও যাবার আগে শুনে যাও শিমুল। আমি আজকের পর থেকে মরার আগ পর্যন্ত তোমার অপেক্ষায় তোমার পথে থাকবো। রামজাদা, এই ব্রিফকেস কি তোর দুলা ভাইয়ের? পুরি নামায়া দেবো কিন্তু। দেন এখন যান। গাড়ি গেল কই? জায়গা তো ঠিকই আছে। এখন যে কি করি? এত ওজন কেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যানেজারকে ডাকুন। জি ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। আপনি আমার গায়ে হাত তুললেন? যদি আপনি আমার কোম্পানির সবচেয়ে পুরনো কর্মচারীদের একজন না হতেন তাহলে এতক্ষণে আপনার হাতে হাত করা থাকতো।
আর আপনার স্থান হতো পুলিশি হাজতে। কি? ইয়েস মিস্টার সিদ্দিক, ইয়েস। কি ভেবেছেন আপনি আমার অগোচর আমার ফ্যাক্টরি টনকে টন মাল রাতের আধারে আপনার নিজস্ব গোডাউনে নিয়ে যাবেন আর আমি টের পাবো না? আপনার কোম্পানির প্রোডাক্টের সাথে ভেজাল মিশিয়ে মাল দ্বিগুণ করে মার্কেটে বিক্রি করে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াবেন আর আমি হাত গুটিয়ে বসে থাকবো? আমার বাবা তিল তিল করে মার্কেটে যে সুনাম কামিয়েছিলেন, আপনার কারণে সেই সুনাম নষ্ট হবে আর আমি কিছুই করব না? নো মিস্টার সিদ্দিক, নো। এই সাথী চৌধুরীকে এতটা দুর্বল ভাবলে আপনি ভুল করবেন। সুযোগ দিচ্ছি, আজ বিকেলের মধ্যে যদি আপনি আমার ক্ষতি পুষিয়ে দিতে পারেন তাহলে আমি আপনার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা করব না। আর যদি না পারেন, I will make sure that you got arrest. Now leave. এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরিয়ে যান। Go! কাজটা আপনি ভালো করলেন না, খুব খারাপ কাজ করলেন, খুব খারাপ। Gentlemen, now go to work. ভাই, এই 100 নম্বর বাড়িটা কই কইতে পারেন? আর একটু সামনে যান। আচ্ছা। নেমে আয়, ধরে নে, আয় আয় ভাই। সিদ্দিক, তোর এত বড় সাহস, তুই আমাকে শেষ করে দে। বাবা, এটা ধরেন তো। চল, তাড়াতাড়ি চল, চল। আপনার আপনার কোথাও লাগে নাই তো? না, কিন্তু সময় মতো তুমি না এলে কি যে হতো বলা যাচ্ছে না। বাট ডু আই নো ইউ? আমি কি তোমাকে চিনি? জি না, কারো সাথে পরিচয় না থাকলে যে কারো বিপদে আগে আসা যাইব না এমন তো কোনো কথা নাই। ধন্যবাদ সাধারণ মানুষকে জানানো যায় মা, কিন্তু যারা ফেরেশতার মতো সৎ মানুষ তাদেরকে তুমি কি বলবে মা? তুমি জানো মা, আমার গাড়ি থেকে চুরি যাওয়া এই 20 লক্ষ টাকার ব্রিফকেস আজ শিমুল উদ্ধার করে নিয়ে এসেছে। তাই নাকি? বাবা, আল্লাহ তোমাকে নির্ঘাত ফেরেশতা বানিয়ে পাঠিয়েছেন। ফেরেশতা না খালাম্মা, আমি সাধারণ মানুষ।
আমার পক্ষে যতটুকু করা সম্ভব হয়েছে আমি করছি। এবার আমি আসি। আসি মানে? তোমার সম্পর্কে তো কিছু জানা হলো না। তোমার উপকারে প্রতিদান দেব কি করে? প্রতিদানের আশায় যারা উপকার করে আমি তাগো দলে না। আর ঠিকানার কথা কইতেছেন, দেওয়ার মতো ঠিকানা আমার নাই। তয় একটা ঠিকানা ছিল, কিন্তু সেইখান থেকেও আমি বিতাড়িত। বিতাড়িত কেন? টাকা চুরির দায়ে। টাকা চুরির দায়? ঠাট্টা করছো? ঠাট্টা না, যা সত্য তাই কইতেছি। সবই আমার দুর্ভাগ্য কইতে পারেন। গ্রাম থেকে চোরের অপবাদ নিয়ে বাইর হয়ে আইছি। ভাবছিলাম শহরের কাজের মধ্যে অতীতের দিনগুলো ভুলে থাকবো, কিন্তু দেখলাম এখানকার মানুষগুলো বড়ই নির্দয়, বড়ই কঠিন। এখানে কেউ কারোর জন্য না, সবাই শুধু নিজেরে নিয়েই ব্যস্ত। তাই বেকারের যা কাম, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতেছি। বেকার ছিলে, কিন্তু এই মুহূর্ত থেকে আর নেই। তোমার মতো সৎ মানুষকে আমি বেকার থাকতে দেব না। আজ থেকে তুমি আমার বিজনেস দেখাশোনার কাজে আমাকে হেল্প করবে। আজ থেকে তুমি হবে আমার ম্যানেজার কাম পিএস, মানে আমার অল ইন অল। কিন্তু কাজ করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার পড়াশোনা তেমন একটা নাই। গ্রামের কলেজ থেকে এইচএসসিতে সেকেন্ড ডিভিশন পাইছি। পড়াশোনার ডিগ্রি মানুষের সবচাইতে বড় পরিচয় নয় বাবা। প্লেন ক্রাশে ওর বাবা মারা যাবার পর থেকে ও একাই সবকিছু সামলাচ্ছে। মেয়ে আমার কাজের চাপে হাসতে ভুলে গেছে। তোমার মতো সৎ ছেলে ওর সঙ্গে থাকলে ও কিছুটা স্বস্তি পাবে, আর আমিও নিশ্চিন্ত হতে পারবো। Everybody, this is শিমুল, মিস্টার শিমুল হাসান। আজ থেকে উনি আমার ফার্মের ডিরেক্টর, এই ফার্মের সেকেন্ড ম্যান। আমার অবর্তমানে এই ফার্মের সব ডিসিশন মিস্টার শিমুল নেবেন। আশা করি আপনারা ওনাকে সম্পূর্ণ সহযোগিতা করবেন। শিমুল, এসো, তোমাকে তোমার চেম্বার দেখিয়ে দিচ্ছি। এসো। সর সর, আগুন আগুন, হায় হায় রে আগুন। নিবাদা আগুন, নিবাদা ভাই, তোর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, নিবাদা। আপনি আমাদের কাছ থেকে 10 লক্ষ টাকা লোন নিয়েছিলেন। এখন আপনার গোডাউনে আগুন লেগে থাকুক আর নাই লেগে থাকুক, এসব কথা কর্তৃপক্ষ শুনবে না। তাই বলছি, আগামী 20 তারিখের মধ্যে আপনি যদি ব্যাংকের লোন পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার বিষয় সম্পত্তি সব নিলামে উঠবে। কিন্তু আমাকে যদি একটু সময় দিতে। কোনো সময় দেওয়া যাবে না, আর এটা কর্তৃপক্ষ কোনোভাবেই মানবে না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, তুমি তো জানো আমার ছেলে কোনো অন্যায় করে নাই। সে যেখানেই থাক, যেভাবেই থাক, তুমি তারে ভালো রেখো। আমিন। না না, কোনো সমস্যা হবে না। আমি কালকের মধ্যে ওনাদের অর্ডার শিপমেন্টের ব্যবস্থা করছি। আপনি সিএনডি এজেন্ট আর শিপিং কর্পোরেশনগুলোর সাথে কথা বলে রাখুন, মাল আসা মাত্রই যাতে কন্টেনারে লোড করে শিপমেন্টের ব্যবস্থা করে।
আমি বলেছি না, কাজ শেষ না করা পর্যন্ত আমাকে ডিস্টার্ব করবে না। বাবা আহা, আপনি আসুন আসুন। রিল্যাক্স, এখনো কাজ করছো? রাত কটা বাজে সে খেয়াল আছে? অফিসের সব স্টাফ তো চলে গেছে। কাজের চাপে সময়টা লক্ষ্য করিনি। কাজ তো করতেই হবে, তাই বলে কি নিজের কথা ভুলে গেলে চলবে? চলো একসাথে যাওয়া যাক। হাতের কাজটা সেরে নি। আহা, বাদ দাও তো, কাল এসে করবে। না না, হাতের কাজ ফেলে রাখতে নেই। তুমি নিজের উপর বড্ড বেশি চাপ নিচ্ছ। কে বলেছে এত বেশি পরিশ্রম করতে? কাছের মানুষের জন্য পরিশ্রমে কোনো কষ্ট নেই, আনন্দই বেশি। কাছের মানুষে যদি ভাববে, তাহলে আপনি কেন? তুমি করে বলো। জি। এখন থেকে আপনি নয়, তুমি। তা কি করে হয়? তুমি বললেই হবে। বলো বলো না, বলে ফেলো, কাম অন, বলো তো। ওকে বাবা, ওকে ওকে ওকে। হাতের কাজটা শেষ করে চলো একসাথে বাসায় যাই। এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। বাট নো মোর ওয়ার্ক নাও। চলো, মা বাসে খাবার নিয়ে অপেক্ষা করছে। 5 মিনিটস। নো নেভার। উঠো উঠো উঠো, তোমাকে এক্ষুনি আসতে হবে। ওঠো ওঠো ওঠো। ওকে বাবা, ওকে 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 ওকে। নো মোর ওয়ার্ক। থ্যাঙ্কস এ লট ম্যান। কাম অন, কাম। তুমি এসো, যত তাড়াতাড়ি পারো আমার বুকে ফিরে এসো শিমুল। এতে তোমার পারুল। থ্যাংক ইউ। বাকি কাগজগুলো আমি কালই রেডি করে পাঠিয়ে দেবো ম্যাডাম। ওকে, আজকের মতো আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাই শিমুল। খুব হ্যাপি মুডে আছো মনে হচ্ছে। খুশির কারণটা কি জানতে পারি? অনেকদিন পর হঠাৎ কেউ যদি মনের মানুষের খবর পায় তাহলে তো খুশি হবেই। মনের মানুষ? তোমার মনের মানুষটা বা কে? মনে যে থাকে সেই তো মনের মানুষ। যা, তাই হয় নাকি? আমি যদি তোমার মনে থাকি তাহলে কি আমিও তোমার মনের মানুষ হব? অবশ্যই। দুষ্টুমি ছাড়ো তো, এটা রাখো। আমার ফার্মের পক্ষ থেকে তোমার জন্য গিফট। এত টাকার চেক?
এত টাকা তুমি আমাকে দেবে কেন? তুমি আমাদের সাথে জয়েন করার পর থেকে আমার ফার্ম গত 2 মাসে 30 কোটি টাকা প্রফিট করেছে। এই টাকা তোমার সেই প্রফিটের অংশ। তাই বলে এত টাকা কি কেউ কাউকে দেয়? তুমি তো আমার পণ্য, আমার মায়ের পরে তুমি আমার সবচেয়ে কাছের মানুষ, তাই আমি প্রফিটটা তোমার সাথে শেয়ার করতে চাই। তুমি যদি না নাও তাহলে আমি কষ্ট পাবো। প্লিজ শুনুন। আহা, এত টাকা দিয়ে আমি কি করব? বিজনেস করবে, প্রয়োজনে আরেকটা ফার্ম খুলবে, আমি সব ব্যবস্থা করে দেব। তুমি আমার জীবনের চাকা ঘুরিয়ে দিলে সাথী। নিতাইগঞ্জের শিমুলকে তুমি শহরের বুকে প্রতিষ্ঠিত করেছ, আর আজ বিত্তবান করে দিলে। বিনিময়ে আমি তোমার জন্য কি করতে পারি বলো? যা করতে বলবো তাই করবে? হ্যাঁ, তাই করব। তুমি শুধু বলো। আমাকে? হ্যাঁ, তোমাকে। আমাকে? হ্যাঁ, তোমাকে মিনি এনগেজমেন্ট পার্টিতে নিয়ে যেতে হবে। যাবে? যেতে পারি, তবে এই সাজে নয়। বাঙালি মেয়ের মতো যদি শাড়ি দিয়ে নিজেকে সাজাতে পারো তাহলে। কেন, এই ড্রেসে আমাকে ভালো লাগছে না? না না, লাগবে না কেন? লাগে, কিন্তু শাড়ি ছাড়া কোনো বাঙালি মেয়েকে সম্পূর্ণ মনে হয় না। সাথে আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। আসছি, আর মাত্র 1 মিনিট। গত 1 ঘন্টা ধরেই তো 1 মিনিটের কথা শুনছি। আরে বাপ, তাড়াতাড়ি এসো। শাড়ি তো অভ্যস্ত নেই তো, তাই একটু দেরি হয়ে গেল। কেমন লাগছে বললে না? অপূর্ব। থ্যাঙ্কস। আমরা কি এখন যেতে পারি? অফকোর্স। মিলি, এসেছিস তাহলে? কি রে, এত দেরি হলো যে? বুঝেছি, শাড়ি পরতে সময় লেগেছে। একদম কারেক্ট। কিন্তু যে তোকে শাড়ি পরালো সে কি উনি? হ্যাঁ, শিমুল ও মিলি। আর মিলি এই সেই শিমুল। হ্যালো। আসসালামু আলাইকুম। আপনাকে কোথায় যেন দেখেছি। না ম্যাডাম, আপনি হয়তো অন্য কারোর সাথে আমাকে মিলিয়ে ফেলেছেন। আমি আপনার সাথে এই প্রথমবার পরিচিত হচ্ছি। মিলি, তোর হাতে যে আংটি পরাবে তাকে তো দেখছি না। পলাশ, আয় পলাশ। ও সাথী, আমার বান্ধবী একজন, আর উনি মিস্টার শিমুল, সাথী বিজনেস পার্টনার। আর সাথী, দিস ইজ মাই চয়েস। হ্যালো। হ্যালো। এনগেজমেন্টে আপনার বাবা মা আসেননি? ওর বাবা ইংল্যান্ডে ওদের শপিং কমপ্লেক্সের কনস্ট্রাকশনের কাজে ব্যস্ত আছেন, কিন্তু বিয়েতে আসার চেষ্টা করবেন। ওয়েল, ভেরি গুড। পলাশ, ওনাকে দেখে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। ওনাকে কোথায় দেখেছি বলতে পারো? মনে করার বৃথা চেষ্টা করে কি লাভ মিস মিলি?
জীবনের জোয়ার ভাটায় অনেক আপন ও পর হয়ে যায়, আর অনেক পর হয়ে যায় সারা জীবনের জন্য আপন। মিলি, পলাশ, এদিকে এসো। এসো আসাতে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজ আমি আমার মেয়ে মিলির সাথে লন্ডন নিবাসী বিখ্যাত ব্যবসায়ী রমেশ হাসানের ছেলে পলাশ হাসানের এনগেজমেন্ট ঘোষণা করছি। আমি আসছি। চিটার, ফ্রড। লন্ডনে বাবা থাকেন, তোমার মতো চিটার বাংলাদেশে আর একটিও খুঁজে পাওয়া যাবে না। কি কানে কানে কি কথা হচ্ছে? বিজনেস, বিজনেসের আলাপ। হ্যাঁ, বিজনেস, বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট। হাই রকি, আমেরিকা থেকে আমার ফ্রেন্ড এসছে, চলো। সরি, এক মিনিট, এসো। তুই থাক। দুঃখ করো না শিমুল, অপরাধ তোমার নয়। অপরাধ যদি কেউ করে থাকে তাহলে সে তোমার ভাই করেছে। বাবা মাকে কষ্ট দিয়ে দুনিয়াতে কেউ সুখ করতে পারে না শিমুল। তুমি দেখে নিও, পলাশের শাস্তি একদিন হবে, কিন্তু তাই বলে তুমিও তো তোমার মা বাবার উপর সুবিচার করছো না। কি বলছো সাথে? এতদিন হয়ে গেল গ্রাম ছেড়ে এসেছো, একটিবারও কি তোমার বাবা মার খোঁজ নিয়েছো? সন্তান হিসেবে কি তাদের দেখাশোনার দায়িত্ব তোমার নয়? কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? আমি যদি গ্রামে যাই তাহলে গ্রামবাসী আমার বাবা মাকে গ্রাম থেকে বের করে দেবে, তাদের কষ্ট দেবে, কটু কথা বলবে। আমি সন্তান হয়ে সেই কষ্ট কিভাবে সহ্য করব? কিভাবে আমি ফিরে যাব সেই গ্রামে? তুমি কিচ্ছু ভেবো না, আমি কালই তোমার গ্রামে গিয়ে তোমার বাবা মাকে আমার সাথে নিয়ে আসবো। বাইরে কইতাছি। আমার স্বামী অসুস্থ, একটু দয়া করেন বাবা, একটু দয়া করেন। আমার বাপের কথায় তগরে অনেক দয়া করছি, আর করুম না। বাইর তারপর লগে যখন আমার বোনের বিয়াই হইব না, তখন তগলগে এত তিরিতির আমার কি দরকার? বাইর। বাবা, আমারে আর কিছুদিন সময় দেন, আপনাকে সব টাকা আমি শোধ করে দেব। আল্লাহর দোহাই লাগে, আমাকে এই ভিতর থেকে বাইরে করে দিয়েন না বাবা। আমি আর দিবি না। শোন, এই বাড়ির ত্রিসীমানা থেকে বাইর হইয়া তারপর আল্লাহরে ডাক। যে টাকা তোর কাছে পাওনা আছি, সেই টাকা ছাড়া যদি আবার এই বাড়িতে পা দেস, তাহলে তোকে ভিতরে তোকে আমি কবর কিনু। বাইর বাইর খালুজান, খালাম্মা, আপনারা কোথায় যাচ্ছেন? দুলু যোদ্ধারা আমাকে আর বাপ দাদা ভিটাতে থাকতে দিল না রে মা, তাই আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যেতেছি। গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন? কিন্তু যাবেন কোথায়? শহরে যাবো মা, পলাশের কাছে। বাকি জীবনটা পলাশের কাছেই কাটাই দেব। পলাশ ভাই ঠিকানা জানেন? এত বড় শহরে পলাশ ভাইকে খুঁজে পাবেন কিভাবে? ওর হোস্টেলে ঠিকানা আছে, সোজা হোস্টেলে যাবো। চলুন, আমি আপনাদের বাসে তুলে দেই। চল চল মা। এই যে ভাই, নেতাগঞ্জ গ্রামটা কোন দিকে? সোজা ওই দিকে। সামনে চলো। ড্রাইভার, সামনে একটু রাখো তো। এই যে থামো থামো। এই যে ভাই, শিমুলের বাড়িটা কোথায়? চোরের বাড়ির ঠিকানা পুলিশের কাছে জিজ্ঞান, আমার কাছে কি? শিমুলের বাড়ির ঠিকানা বের করি কি করে? ড্রাইভার চলো তো সামনে।
ড্রাইভার একটু রাখো, ব্যাক করো। এই যে শুনুন, কি বলবেন যেন? না মানে পলাশদের বাড়ি কোনটা বলতে পারেন? পলাশদের বাড়ি? আপনি কি পলাশের পরিচিত? ওর বাবা মার সাথে আমার কিছু কাজ ছিল। ওর বাবা মাকে জোরদার বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলছেন? বাড়ি থেকে বের করে দিয়েছে? রিমিদ্দার জোরদার আর তার ছেলে শকত তাদেরকে ভিজে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। এই মাত্র আমি ওনাদেরকে ঢাকার বাসে তুলে দিলাম। ড্রাইভার ড্রাইভার শিখে চলো। হ্যালো সুমন, জোরদারের লোকজন তোমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হোয়াট? হ্যাঁ, ওনারা নাকি বাসে ঢাকার দিকে রওনা দিয়েছে, কিন্তু আমি ঢাকার বাস স্ট্যান্ডে এসে কাউকে পাইনি। কি বলছো? কোথায় গেছেন তারা? এখন কি করবা? পাশের রুমের ছাত্র তো কইল পলাশ অনেকদিন ধরে এখানে আসে না, তাইলে গেল কই? এত বড় শহরে ওরা আমরা কেমনি খুঁজে বাই করুন? আসসালামু আলাইকুম। জয় তো তোমার শরীরটা ঘুরে যেতেছে। এত রাইতে তোমরা এখানে কি করো? অন্যদিকে যাও। কই জন্য? সাহেব দেখলে আমার উপরে চেঁচাচেঁচি করবো, তাড়াতাড়ি যাও। আমার শরীর অসুস্থ। আরে অসুস্থ হলে হাসপাতালে যাইবা, এখানে বসে দেখে কি আমার চাকরি খাইবা? যাও না বাবা। দেখো উঠো, আস্তে আস্তে উঠো। যাই। একটু সাহায্য করো বাবারা, এই মানুষটা 2 দিন ধরে কোনো খাওয়া নাই দাওয়া নাই, একটু সাহায্য করো বাবারা। আমার বলার কোনো ঠিকানা খুঁজে পাইতেছি না, কোনো ঠিকানা খুঁজে পাইতেছি না বাবারা। পলাশ, তুমি আমার সঙ্গে চলো। আমি এয়ারপোর্টে যাবার আগে তোমাকে অফিসে নিয়ে গিয়ে সবকিছু বুঝিয়ে দিতে চাই। এত তাড়াতাড়ি এসবের কি প্রয়োজন? আপনি বিদেশ থেকে ফিরে আসুন, তারপর না হয়। না না, আমার ফিরতে 1 মাস লেগে যাবে। এতদিন বিজনেস তোমাকেই সামলাতে হবে, পারবে না? আপনার দোয়া থাকলে আমি ঠিকই পারবো। থ্যাংক ইউ। জি চলুন। চলো মিলি, আসি মা। নিজের শরীরের দিকে খেয়াল রেখো বাবা। আচ্ছা, আমার লক্ষ্মী মামুনি। বাই বাবা। বাই। খোদা হাফেজ। সালাম আলাইকুম স্যার। বাবারা একটু দয়া করেন বাবারা, বাবা একটু দয়া করেন বাবা, একটু ওষুধের ব্যবস্থা করে দেন বাবা। আমার স্বামী রে বাজার, আমার স্বামীরে আপনারা বাঁচান, গায়ে ভীষণ জ্বর। কি হয়েছে ওনাদের? অসুস্থ হয়ে পড়ে রয়েছে কাল রাত থেকে। ইস, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। জাকির, তাড়াতাড়ি এসো, ওনাকে ভিতরে নিয়ে চলো। আপনারা ধরুন।
আল্লাহ আপনার বাঁচায় রাখুক মা। হ্যালো ডাক্তার আঙ্কেল, আপনি এক্ষুনি আমাদের বাড়িতে চলে আসুন। হ্যাঁ নিন, ঘাবড়াবার কিছু নেই। কয়েকদিন অনিদ্রা অনাহারে থেকে ওনার শরীর অসুস্থ হয়ে পড়েছে, ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি আসি। আব্দুল, জি আপামনি। এই ওষুধগুলো নিয়ে এসো। আচ্ছা। তোমার এই ঋণ যে আমি কেমনি শোধ করুম মা? কি যে বলেন, মানুষই তো মানুষের কাজে আসে, কিন্তু আমাদের অবস্থা হলো কি করে? আমরা গ্রাম থেকে ছেলের খোঁজে শহরে আইছি। শহরে আর কোনো আত্মীয় স্বজন নেই? না। তাহলে ছেলেকে যতদিন খুঁজে না পাবেন ততদিন আমার বাড়িতেই থাকুন। তোমার এখানে? হ্যাঁ, আমাদের এত বড় বাড়ি, আপনারা দুজন এখানে থাকলে কোনো অসুবিধাই হবে না। একটা কথা কই, মনে কিছু করো না মা। বলুন। ছেলের না পাওয়া পর্যন্ত যদি আমরা তোমার এখানে থাকি, তাইলে আমি তোমার সংসারে খুঁটিনাটি সব কাম করতে না না, চাই। কাজের মানুষ তো আছেই। আছে তো, কি হয়েছে? তোমার উপকারের বদলে যদি এইটুক করতে পারি, আমার মনটা শান্তি পাইব। বেশ তো, যদি আপনার ভালো লাগে তাহলে করবেন। আচ্ছা, আপনি ওনার পাশে বসুন, আমি উপরে আছি। প্রয়োজন হলে ডাকবেন। আল্লাহ। ঠিক আছে শিকদার সাহেব, কোনো সমস্যা নেই। শিমুল সাহেব আপনার সাথে দেখা করবেন, আমি ওনাকে বলে দিচ্ছি। ওকে, বাই। ওনাদের কোনো খোঁজ পেলে? সমস্ত শহর তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও পাইনি। তোমার ভাইয়ের বাসায় খোঁজ নিয়েছো? এমনও তো হতে পারে ওনারা সেখানেই আছেন। কোথায় যাচ্ছ? ভাইয়ার ওখানে। তুই এখানে কি চাস? তোমার কাছে কিছুই চাইতে আসেনি, শুধু জানতে এসেছি বাবা আর মা তোমার কাছে এসেছে কিনা। বাবা মা? হ্যাঁ, তোমার জন্য বাবা যে টাকা নিয়েছিল সেই দেনার দায়ে ওরা বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শুনেছি ওরা আমাদের খোঁজে শহরে এসেছে। আরে, এই ঠিকানাই তো জানে না, আসবে কি করে? তোমার বাড়িতে আমার বাবা মা আসুক বা না আসুক, একটা কথা তোমাকে স্পষ্ট করে বলে যাই মিস্টার পলাশ, আমার বাবা মায়ের এই পরিণতির জন্য দায়ী তুমি। যদি আমার বাবা মায়ের কিছু হয় তাহলে আমি তোমাকে... কি ব্যাপার মিলি, পলাশ আসছে না কেন? আসবে আসবে, এখনই চলে আসবে। হাই দোস্ত। হাই ফ্রেন্ডস। এসেছে রাজপুত্র। বিয়ে করে আমাদের ভুলেই গেলি? আরে কি যে বলিস, তোদের এত তাড়াতাড়ি ভুলে যাব? আব্দুল, আব্দুল, মিলি, ওই মহিলাকে ড্রয়িং রুমে কি করে ঢুকলো? উনি যে মা, অসুস্থ স্বামীকে নিয়ে ছেলের খোঁজে পথে পথে ঘুরছে, তাই ওনাদেরকে এখানে নিয়ে এসেছি। ছেলেকে পেলেই চলে যাবে। তাই বলে চেনা নেই জানা নেই বাড়িতে আশ্রয় দেবে? আরে কিছু টাকা দিয়ে বিদায় করে দিলে তো হতো। ওনারা মানুষের করুণা চান না, সাহায্যের হাত চান। কাজের বিনিময়ে আমার বাড়িতে থাকতে রাজি হয়েছেন। মা, আপনি ভিতরে যান তো, ওনাদের জন্য চা নাস্তা তৈরি আছে, আপনি নিয়ে আসুন। মিলি, পলাশ ঠিকই বলেছে, এভাবে অপরিচিত লোকদের বাসায় জায়গা দেওয়া ঠিক না।
পরে দেখবেন বাড়ির সবকিছু নিয়ে পালিয়ে যাবে। পৃথিবীর সবাইকে একরকম ভাবা উচিত নয় আলতাফ ভাই। মানুষ যদি মানুষের বিপদে এগিয়ে না আসে তাহলে কে আসবে? তোমরা থাকো, আমি আসছি। বাবা মাফ করে দেন বাবা, আমি দেখি নেই বাবা, আমাকে মাফ করে দেন বাবা, মাফ করে দেন, আমি দেখি নেই বাবা। এইসব মহিলাদের বাসা থেকে ঘাট ধরে বের করে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। তবে ওনাকে নয়, তোমাদের মতো মানুষদের এই সমাজ সংসার থেকে বের করে দেওয়া উচিত। চুপ করো তুমি। তোমার আর যার গায়ে হাত তুলেছে তার তোমার মতো একটি ছেলে আছে, আর সেই ছেলে যদি আর এই দৃশ্য সচক্ষে দেখতো তাহলে তোমাদের হাত ভেঙে ফেলতো। না গো মা, না, আজকাল আর এমন ছেলে জন্ম নেয় না, জন্ম নেয় না গো মা, জন্ম নেয় না। পলাশ, এই ধরনের বন্ধুদের সাথে তোমার কোনো সম্পর্ক থাকুক তা আমি চাই না। তুমি কাঁদতেছো সালমা? না না, চোখে কি জানি এটা পড়ছে। তোমার লগে এতটা বছর সংসার করতেছি সালমা, কোনটা তোমার চোখের পানি তা আমার বুঝতে অসুবিধা হয় না। কি করতেছো তুমি? আমি কান্দুম কেন? তোমার গায়ে হাত তুলছে তোমার ছেলের বন্ধু। আমি নিজের চোখে সে দৃশ্য দেখছি। তোমার গায়ে হাত তোলার পরও তোমার ছেলে চুপচাপ দাঁড়ায় দেখলো, বিন্দু মাত্র প্রতিবাদ করলো না। প্রতিবাদ করলো তোমার ছেলের বউ। ছেলের বউ? আমারে পলাশের বন্ধু চর মারছে, তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু সন্তানীরা পলাশ আমার চিন্তা অস্বীকার করছে। এই কষ্ট আমি কি করে সহ্য করব? এই কষ্ট পাওনি আগে আমার মরণ। মরণ হয় না শিবলের লাগা, তোমার ছোট ছেলে শিবলের লাগা তোমার আমার বাইরে থাকতে হবে সালমা। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। যা করার পরে করো, আগে তোমার বাবা মাকে খুঁজে বের করতে হবে। এবার হারিয়ে গেলে আর খুঁজে পাবে না। প্লিজ শিমুল, প্লিজ চলো, প্লিজ দারোয়ান, বাড়িতে যে বয়স্ক লোক আর তার স্ত্রী ছিলেন তাদের তুমি দেখেছো? হ্যাঁ দেখলাম, ওই রেললাইনের দিকে গেল। বাবা, মা, মা, তোমরা গ্রাম থেকে চলে আসার পর আমি তোমাকে কত খুঁজছি, শহরের প্রত্যেকটা অলি গলি সমস্ত জায়গায় করছি,
কিন্তু তোমাকে কোথাও পাই নাই। আমরাও করছি, পাই নাই তোরে বাবা, পড়াশোনাও পাইলাম, সে আর আগের মতো নাই। তোমরা মরতে যাইতেছিল কেন? হ্যাঁ, তোমাকে এক সন্তান এখনো বাইসে আছে। আমি যে সব হারায় ফেলাইছি, মান ইজ্জত শেষ, বাপ দাদার ভিটা তো আগেই বেরোল। আমি আবার সব ফিরে আনুম, তোমাকে সব হারানো অতীত আবার তোমাকে কাছে ফিরাই দিব। জোত্তারের কাছ থেকে ফিরাই নিব আমাকে ভিটা, যারা তোমাকে কষ্ট দিছে আমি তাকে কাউরে ছাড়ুম না। কাইলি আমরা নিতাইগঞ্জ। কি মজা, মিয়া ভাইয়ের বিয়া হইছে, কি মজা, মিয়া ভাই পাগল করছে, কি মজা, কি মজা, মিয়া ভাইয়ের আব্বা জান, আসসালামু আলাইকুম। দোয়া করিস ভাই। ঠিক আছে, ঠিক আছে, বসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখ দেখ, আমার বড় যা লাগতেছে না। বাবা কি সুন্দর ভাবি। বরের নাম? শকত জোরদার। বরের বাবার নাম? বিয়া করো মা, আমি বাবার নাম জিগান কে? হ্যাঁ, জি কি? হ্যাঁ রে, জিগান হ্যাঁ নাম। ওই যে বাবা। আরে লেখো লেখো, কি লিখবো? দুলু জোরদার। দুলু জোরদার। হ হ। দুলুদার। আরে মিয়া, এত লেহালাই বাদ দাও তো, আগে কবুল নিয়ে আও। যাও যাও আচ্ছা যাও তাই তুই। আরে যাও মিয়া। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। আপনি মুসাম্মদ রোকে আক্তার পারুল, নিতাইগঞ্জ নিবাসী দুলু জোদ্দারের ছেলে শওকত জোদ্দারকে 2,01,000 টাকা দেনমোহরে বিবাহ করিতে সম্মত আছেন কি? যদি আপনি সম্মত থাকেন তাহলে বলুন কবুল। বলুন কবুল। বলুন মা। এত দেরি যে বাজাম, সবার তো বিয়া করতে শরম লাগে, আমার তো গরম লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বলুন মা কবুল। বলুন কবুল। পারুল, শিমুল, শিমুল, আর এক পা আগে বাড়াইলে তাই মইরা যাবি। আমি বাইসা থাকতে পারুলের লগে তোর বিয়া হইতে দিব না। বিয়ে না হলে আমার বাবার ঋণের টাকা কে দিবি শিমুল? আমার বাবার জেল হয়ে যাবে। আমি দিব, সব ঋণ আমি শোধ করব, তবুও এই বিয়ে আমি হইতে দিব না। বিয়া কেমনে ঠেকাস ওইটা আমি দেখুম। এই পরে শেষ করে দে।
160 টাকা তোলা, আমি থাকতে আমার বাইরে মেরে ফেলাবি? মিয়া ভাই মারতেছে, শুনলি আমার মিয়া ভাই মারতেছে। শকত, 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 আব্বাজান। বাবা, মা, শহরের চাকচিক্য টাকার নেশায় নিজের অস্তিত্বরে ভুলে গেছিলাম, নিজের রক্তরে ভুলে গেছিলাম। আমারে তোমরা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আরে না পলাশ, ক্ষমা করে দাও। পরিচয় করিয়ে দিই, সবসময় তোমাকে যার কথা বলতাম ও আমার সেই, আমার মনের মানুষ, আমার পারুল। তুমি তুমি সত্যি খুব ভাগ্যবান। তোমার ভালোবাসাকে আজ তুমি আপন করে পেয়েছো। তোমাদের প্রতি আমার দোয়া রইল, তুমি সুখে থেকো। আমি চলি। তুমি চলে যাবে মানে? তোমার ভালোবাসার মানুষকে তো তোমার পাশে পেয়েছো। দোয়া করি আপনিও যেন আপনার ভালোবাসার মানুষকে সারা জীবন আপনার পাশে পান। পাশে নয়, আমার ভালোবাসার মানুষ আমার বুকেই আছে, সারা জীবন আমার বুকেই থাকবে। তোমরা সুখী থেকো। আসি।